আলাইকুম। আজকে আমরা ওয়েবমেইল নিয়ে আলোচনা করব। ওয়েবমেইল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা যারা ডোমেইন এবং হোস্টিং সার্ভিস কিনে থাকি, তো তাদের সবারই একটা চাহিদা হচ্ছে আমি আমার নিজস্ব ডোমেইনের সাথে আমি আমার নিজের ব্র্যান্ডের ওয়েবমেইল ব্যবহার করব। তো ওয়েবমেইল ব্যবহার করা, কীভাবে ওয়েবমেইল ক্রিয়েট করতে হয়, ওয়েবমেইল ব্যবহার করতে হয়, তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমি এখানে আলোচনা করব। তো এটা খুব সিম্পল একটা বিষয়। আপনারা নিজেরাই নিজেদের cPanel থেকে ওয়েবমেইল ক্রিয়েট করতে পারবেন এবং সেটা প্রয়োজনে আবার ডিলিট করে দিতে পারবেন, পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন, নতুন ওয়েবমেইল আবার ক্রিয়েট করতে পারবেন। এই কাজগুলো কীভাবে করা যায়, তো একটা ওয়েবমেইলের ব্যাপারগুলো আসলে আপনাদের হোস্টিং সার্ভিসের উপর নির্ভর করে। তো আপনি যেই সার্ভিসটা কিনবেন ওই সার্ভিসের সাথে দেখে নেবেন যে আপনাকে অ্যাকচুয়ালি কতগুলো ওয়েবমেইল সার্ভিস প্রোভাইড করা হচ্ছে। তো এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি। দেখা যাবে আপনারা 1 গিগার একটা 1 জিবির একটা সার্ভিস কিনছেন, ওখানে লেখা আছে আনলিমিটেড ওয়েবমেইল। তো আনলিমিটেড ওয়েবমেইল লেখা থাকলেই তো মানে আপনাকে দেওয়া হলেই তো কোনো লাভ হলো না। তো এই ব্যাপারগুলোর সাথে অনেকগুলো ইস্যু জড়িত। আপনি স্পেস নিয়েছেন 1 জিবির, আর সেখানে আপনাকে দেওয়া হয়েছে আনলিমিটেড ওয়েবমেইল। আপনি যদি পার ওয়েবমেইল 50 মেগাবাইট করে ব্যবহার করেন, তো আপনি সেখানে যদি 50টা ওয়েবমেইল ক্রিয়েট করেন, তাহলে তো সেখানে দেখা যাবে আপনার জায়গাই হচ্ছে না। আপনার স্পেস নেওয়া হয়েছে মাত্র 1 জিবি, 1000 মেগাবাইট, আর আপনি ওয়েবমেইল ক্রিয়েট করে বসে আছেন 50টা। তো সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট ডাউন হয়ে যাবে, ওয়েবসাইট সাসপেন্ড হয়ে যেতে পারে, নানান রকম ইস্যু রয়েছে। তো সেক্ষেত্রে আসলে আমার ওয়েবমেইল কতগুলা আমি ক্রিয়েট করব, আমার কতগুলা প্রয়োজন, সেটার উপরে ভিত্তি করে ভালো প্রোভাইডারের কাছ থেকে আমাদের ওই ধরনের সার্ভিসগুলাই নেওয়া উচিত। আমি আপনাদেরকে এই ব্যাপারগুলোকে লক্ষ্য রাখার জন্য খুব সজাগ থাকার জন্য আপনাদেরকে আমি বলছি যে আপনারা যখন ওয়েবমেইল ক্রিয়েট করবেন, আপনারা দেখে নেবেন অ্যাকচুয়ালি আপনার ওর জন্য কয়টা ওয়েবমেইল আপনার এইখানে প্রযোজ্য, আর আপনি কতগুলো ওয়েবমেইল আপনি ক্রিয়েট করেছেন, অথবা আপনার অপ্রয়োজনীয় ওয়েবমেইলগুলো আপনারা কি ডিলিট করেছেন কিনা, এগুলো আপনারা সবসময় খেয়াল রাখবেন। যাই হোক, আমরা ওয়েবমেইল ক্রিয়েটে চলে আসি। cPanel-এর ভিতরে লগ ইন করা আগেই দেখিয়েছি। cPanel-এ লগ ইন করে এই মেইল অপশনে আমরা যাব। মেইল অপশন থেকে এখানে ইমেইল অ্যাকাউন্টে আমরা যখন ক্লিক করব, তো এখানে এই অপশনটা চলে আসবে। এখানে হচ্ছে আমরা আমাদের ওয়েবমেইলগুলো ক্রিয়েট করব। এই ইমেইল লেখা যেই অপশনটা রয়েছে, এখানে ধরেন এখানে আমার ডোমেইন নেমটা দেখাচ্ছে webrnd.us। তো আমি এখন একটা ওয়েবমেইল ক্রিয়েট দিতে চাই admin@webrnd.us অথবা info@webrnd.us। তো আমরা এখানে প্রথমে ইনফো দিয়ে একটা ক্রিয়েট করি, info। সাধারণত সব কোম্পানিরাই বেসিক্যালি ইনফো দিয়ে ক্রিয়েট করে, তাই আমি ইনফো দিয়েই দেখাচ্ছি। এখানে আপনারা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা পাসওয়ার্ডের ক্ষেত্রে সবসময় পাসওয়ার্ডটাকে একটু জটিল, অর্থাৎ একটু কমপ্লেক্স করে দেওয়ার চেষ্টা করবেন। তো এখানে মিনিমাম 10 সংখ্যার একটা পাসওয়ার্ড আমরা দিব। সেক্ষেত্রে একটা লেটার থাকতে হবে, একটা ক্যাপিটাল লেটার থাকতে হবে, একটা স্মল লেটার থাকতে হবে, কিছু সংখ্যা থাকতে হবে 1 2 3 4 এরকম, এবং একটা স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে। তো আমরা এরকম একটা দিয়ে নেই, যেরকম সেম পাসওয়ার্ডটা আবার আমরা এখানে দিব। তো এই ক্ষেত্রে আমি আবারও বলছি, পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আপনাকে একটা স্পেশাল ক্যারেক্টার অবশ্যই ব্যবহার করতে হবে। একটা এক বা একাধিক লেটার ব্যবহার মানে স্মল লেটার ব্যবহার করতে হবে। একটা
আর কিছু সংখ্যা ব্যবহার করতে হবে। সাপোজ আমরা যদি একটা ডেমো আপনাদেরকে দেখিয়ে দেই, ডেমো পাসওয়ার্ড। সাপোজ আপনার নাম হচ্ছে করিম, আপনি এভাবে দিতে পারেন, KARIM ডাবল ট্রিপল হ্যাশ 753 এরকম। আপনি এখানে সংখ্যাও ব্যবহার করেছেন, এখানে স্পেশাল ক্যারেক্টার 4টা ব্যবহার করা হয়েছে, আর লেটার তো ব্যবহার করা হয়েছে। তো এই রকম করে যদি আমরা দেই, তারপরে এখান থেকে আপনারা এই ওয়েবমেইলের জন্য কতটুকু জায়গা দিতে চান এখানে আপনি সিলেক্ট করে দিতে বলবেন। আমরা যেহেতু এখানে 1 GB একটা সার্ভিস নিয়েছি, তো আমাদের উচিত সর্বোচ্চ 150 করে, যদি 5টা ওয়েবমেইল ক্রিয়েট করতে চাই তাহলে আমার উচিত 150 MB করে জায়গা দেওয়া। আমি যদি মনে করি 2টা ওয়েবমেইল করব, সেক্ষেত্রে এটা আপনার উপর নির্ভর করে, আপনি ইচ্ছে করলে 500 MB পার অ্যাকাউন্ট দিয়ে রাখতে পারেন। তো আমি এখানে 200 দিয়ে রাখছি। ক্রিয়েট অ্যাকাউন্ট, আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল, এই অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেল। পরবর্তীতে যদি আমি পাসওয়ার্ড পরিবর্তন করতে চাই, এখান থেকে পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবো। যদি আমি আমার সাইজ অর্থাৎ 200 MB বদলে 250 MB দিতে চাই, এখান থেকে আমি আমার কোটা অর্থাৎ সাইজটা পরিবর্তন করতে পারবো। এইভাবে আমি যদি এটা প্রয়োজন না হয় এখান থেকে ডিলিটও করে দিতে পারবো। এবার আসি আমরা ওয়েবমেইলটা কিভাবে ব্যবহার করব। ওয়েবমেইলের ব্যবহার, তো ওয়েবমেইলের ব্যবহার, আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে webrnd.us। এটা লিখে আমরা যদি একটা স্ল্যাশ দিয়ে লিখি ওয়েব MEIL ওয়েবমেল, তাহলে আপনাকে ওয়েবমেল লগ ইন অপশনে নিয়ে যাবে। এখান থেকে আমরা আমাদের যেই ওয়েবমেলটা ক্রিয়েট করেছি, info@webrnd.us, পাসওয়ার্ডটা এখানে ছিল, কপি করে নিয়ে আসি। এবার লগ ইন, এই তো হয়ে গেল ওয়েবমেলে লগ ইন। আপনারা ইচ্ছা করলে সেভ পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন আপনাদের ব্যক্তিগত ডেস্কটপ অথবা ল্যাপটপে, যদি আপনারা ব্যবহার করেন, অন্য কেউ না করে আপনারা সেভ পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন। গট ইট। আর এখানে 3টা থিম রয়েছে, ওয়েবমেইলের যেই থিমগুলো রয়েছে 3টা রয়েছে। আমি প্রেফার করি এই মাঝখানেরটা রাউন্ড কিউব, এটাকে আমি ডিফল্ট হিসেবে সিলেক্ট করে দিলাম। তো আপনারা ইচ্ছা করলে ওই বাকি যেগুলো ছিল ওগুলো আপনারা সিলেক্ট করে নিতে পারেন। ভিতরে সব সেম, আপনারা সবাই জিমেল, ইয়াহু, হটমেইল, যেই মেইলগুলো ইউজ করেন ওখানে যা যা ফিচার আছে প্রায় সব ধরনের ফিচারই এখানে আপনি পাবেন। কম্পোজ অপশন থেকে আপনি নতুন মেইল ক্রিয়েট করতে পারবেন, মানে কাউকে পাঠাতে চাইলে আপনি এখান থেকে মেইল পাঠাইতে পারবেন। তো আমরা একটা দিলাম, এখানে আপনি যাকে পাঠাতে চান ওনার অ্যাড্রেস লিখবেন। যদি কাউকে সিসি করতে চান সিসি দিবেন, বিসি করতে চান বিসিসি দিবেন। এখানে আপনি সাবজেক্ট লিখবেন, এখানে আপনি আপনার মেইলের বডিতে মেইল লিখবেন, এখান থেকে আপনি সেন্ড করবেন। এই হচ্ছে যে আপনি মেইল। আর আপনি আবার যদি আপনার কোনো মেইল চেক করতে চান, এখানে আপনি ইনবক্স, ড্রাফট, জাঙ্ক অর্থাৎ হচ্ছে আপনার স্প্যাম যে ফোল্ডারটা রয়েছে ওটা। আর আপনারা কোনো মেইল যখন ডিলিট করে দিবেন তখন সেটা থ্র্যাশে চলে যায়, এই থ্র্যাশ অপশন, থ্র্যাশে আপনারা পাবেন। এই এই তো এখান থেকে আরেকটা বিষয় হচ্ছে ইমেইল ফরওয়ার্ডিং। ফরওয়ার্ডিং হচ্ছে ধরেন আপনারা এইখানে এই ওয়েব মেইলটা আপনারা ক্রিয়েট করেছেন, বাট আপনি আপনার আরও একাধিক মেইল রয়েছে, আপনি জিমেইলে সবসময় লগ ইন থাকেন, এখানে আপনি লগ ইন করতে চাচ্ছেন না, কিংবা আপনি কখনো কখনো করেন, সেক্ষেত্রে আপনারা একটা ইমেইল ফরওয়ার্ডিং একটা বিষয় রয়েছে, মানে এইখানে মেইলটা আসলে আপনার মেইলে চলে যাবে।
তো আপনি সেটা কিভাবে করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে একটা অপশন আছে ফরওয়ার্ডস, এখানে ক্লিক করবেন, ইমেল ফরওয়ার্ডস, অ্যাড ফরওয়ার্ড। এখানে আপনি আপনার জিমেল, ইয়াহু অথবা হটমেলের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। সাপোজ আমরা দিলাম KAMAL কামাল হাসান @gmail.com, অর্থাৎ কামাল হাসান @gmail.com মেল চলে যাবে। এখন আমরা যদি কোনো মেইল, কেউ যদি আমাদেরকে এই info@web-rnd.us মেইল করে, তাহলে আমরা সেটা ওই কামাল হাসান @gmail মেইলটা চলে যাবে। এখানেও একটা কপি থাকবে, আমরা এখানেও পাবো, কামাল হাসানেও পাবো। যদি আমরা কখনো মনে করি ওই যেখানে আমরা ফরওয়ার্ড করেছি ওই মেইলটা পরিবর্তন করব অথবা ডিলিট করে দিব, তাহলে আমরা এখানে আবার যাব, যে দেখব এখান থেকে কীভাবে ডিলিট করা যায়। আমরা এখান থেকে দেয়া আছে info@web-rnd.us কামাল হাসান @gmail-এ ফরওয়ার্ড হচ্ছে। সো আমরা এটা ডিলিট করে দিতে চাই, আমরা এটা ডিলিট করে দিলাম। তো এইভাবে আমরা ইচ্ছা করলে ওয়েব মেল ক্রিয়েট করতে পারি, আমরা ডিলিট করতে পারি, পাসওয়ার্ড পরিবর্তন করতে পারি। আমরা আমাদের নিজেদের ওয়েব মেইলগুলো নিজেরাই আমরা এইভাবে ক্রিয়েট করব। এই তো এই আমরা পরবর্তীতে দেখাবো কিভাবে ওয়েব মেইলটা আপনারা আপনাদের আউটলুকে ইন্টিগ্রেট করবেন, অর্থাৎ আউটলুকের মাধ্যমে আপনার কম্পিউটার থেকে কিভাবে ওয়েব মেইল ইউজ করবেন। এটা পরবর্তী একটা টিউটোরিয়ালে আপনাদেরকে ওটা দেখানোর চেষ্টা করা হবে। তো আজকের মতো এখানেই থাক, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।